কিন্তু তোমরা তো বাছাই করা বংশ হয়েছ, তোমাদের দিয়ে গড়া হয়েছে পুরোহিতদের রাজ্য। তোমরা ঈশ্বরের উদ্দেশ্যে আলাদা করা জাতি ও তার নিজের লোক হয়েছ। যেন অন্ধকার থেকে যিনি তোমাদের তার আশ্চর্য আলোর মধ্যে ডেকে এনেছেন, তোমরা তারই গুণগান করো। এক সময়ে তোমরা ঈশ্বরের লোক ছিলে না, কিন্তু এখন হয়েছ। এক সময়ে তোমরা করুণা পাওনি, কিন্তু এখন পেয়েছ। প্রিয় বন্ধুরা, এই পৃথিবীতে তোমরা বিদেশি এবং পরদেশে অল্পকাল বাসকারী বলে আমি তোমাদের বিশেষভাবে অনুরোধ করছি যে তোমরা পাপ স্বভাবের কামনা বাসনা থেকে দূরে থাকো, কারণ সেগুলো তোমাদের আত্মার বিরুদ্ধে যুদ্ধ করে। ঈশ্বরকে যারা জানে না তাদের মধ্যে তোমরা সৎভাবে চলো, যাতে অন্যায়কারী বলে তারা তোমাদের নিন্দা করলেও তোমাদের ভালো কাজগুলো লক্ষ্য করে এবং বিচারের দিনে তোমাদের সেই কাজগুলোর জন্য ঈশ্বরের গৌরব করে। তোমরা প্রভুর প্রতি বাধ্য হয়ে মানুষের নিযুক্ত শাসনকর্তাদের অধীনতা স্বীকার করো। সম্রাট সকলের প্রধান বলে তার অধীনে থাকো, অন্যায়কারীদের শাস্তি দেবার জন্য এবং যারা ভালো কাজ করে তাদের প্রশংসা করবার জন্য সম্রাট যে শাসনকর্তাদের পাঠান তাদেরও অধীনে থাকো। ঈশ্বরের ইচ্ছা এই যে তোমরা যেন ভালো কাজ করে মূর্খ লোকদের বুদ্ধিহীন কথাবার্তা বন্ধ করে দাও, স্বাধীন লোক হিসেবে জীবন কাটাও, কিন্তু দুষ্টতা ঢাকবার জন্য সে স্বাধীনতা ব্যবহার করো না। তার বদলে ঈশ্বরের দাস হিসেবে জীবন কাটাও। সব লোককে সম্মান করো, তোমাদের বিশ্বাসী ভাইদের ভালোবাসো, ঈশ্বরকে ভক্তি করো, সম্রাটকে সম্মান করো। বাড়ির চাকর বাকরেরা, তোমরা তোমাদের মনিবদের সম্মান করে তাদের অধীনে থাকো। যে মনিবেরা ভালো ও দয়ালু কেবল যে তাদেরই অধীনতা স্বীকার করবে তা নয়, কিন্তু যারা কর্কশ ব্যবহার করেন তাদেরও অধীনতা স্বীকার করো। যদি কেউ অন্যায়ভাবে কষ্ট ভোগ করে এবং ঈশ্বরকে মনে রেখে তা সহ্য করে, তবে ঈশ্বরের চোখে প্রশংসার যোগ্য। অন্যায় কাজের জন্য মার খেয়ে যদি তোমরা তা সহ্য করো, তবে তাতে গৌরব করার কি আছে? কিন্তু ভালো কাজ করেও যদি তোমরা তার জন্য কষ্ট পেয়ে তা সহ্য করো, তবে সেটাই ঈশ্বরের চোখে প্রশংসার যোগ্য। এই জন্য ঈশ্বর তোমাদের ডেকেছেন, কারণ খ্রিস্ট তোমাদের জন্য কষ্ট ভোগ করে তোমাদের কাছে আদর্শ রেখে গেছে, যেন তোমরাও তারই মতো চলো, যিনি কোনো পাপ করেননি কিংবা যার মুখে কোনো ছলনার কথাই ছিল না। লোকে তাকে যখন অপমান করেছে তখন তিনি তাদের ফিরে অপমান করেননি, আর কষ্টভোগের সময় প্রতিশোধ নেবারও ভয়ও দেখাননি। বরং যিনি ন্যায় বিচার করেন তার হাতে তিনি নিজেকে ছেড়ে দিয়েছেন। তিনি ক্রুশের উপরে নিজের দেহে আমাদের পাপের বোঝা বইলেন, যেন আমরা পাপের দাবি দেওয়ার কাছে মরে ঈশ্বরের ইচ্ছামতো চলবার জন্য বেঁচে থাকি। তার দেহের ক্ষত তোমাদের সুস্থ করেছে। ভুল পথে যাওয়া ভেড়ার মতো তোমরাও ভুল পথে যাচ্ছিলে, কিন্তু যে পালক তোমাদের অন্তরের দেখাশোনা করেন, তোমরা তার কাছে ফিরে এসেছো। আমেন।